একটি সাধারণ খাম, একটি ডাকঘর আর হাজার হাজার মাইল দূরে থাকা এক ভোটার। শুনতে কি খুব ছোট মনে হচ্ছে? আপনার কি মনে হয় একটি নির্বাচনের ভাগ্য বদলে দিতে এর চেয়ে বেশি কিছুর দরকার হয়? বড় মিছিল, গর্জন করা স্লোগান, ব্যস্ত মাইকিং? যদি তাই মনে করেন তবে আপনাকে নতুন করে ভাবতে হবে, কারণ এই ধারণা এখন পুরোপুরি ভুল। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার এলাকার এমপি কে হবেন তা হয়তো ঠিক হয়ে যাচ্ছে দেশের বাইরে কোনো প্রবাসী শহরে, অথবা কোনো অন্ধকার কারাগারের একটি ছোট কক্ষে। সেখানে নেই ব্যানার, নেই পোস্টার, নেই কোনো নির্বাচনী ইশতেহার। আছে শুধু একটি ব্যালট পেপার। নীরবে, নিঃশব্দে সেই ব্যালটই এবার নাড়াচ্ছে পুরো বাংলাদেশের রাজনৈতিক দাবার ছক। বাইরে কোনো হইচই নেই, চারপাশে যেন এক অস্বাভাবিক নীরবতা। কিন্তু এই নীরবতাই কি আসলে ঝড়ের পূর্বাভাস নয়? বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এবার এমন একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। ডাকবাক্সে ফেলা একটি কাগজের টুকরো ক্ষমতা বদলের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে। হ্যাঁ, কথা বলছি পোস্টাল ব্যালট নিয়ে। অনেকে ভাবছেন এতে নতুন কি আছে, পোস্টাল ভোট তো আগেও ছিল। কিন্তু পার্থক্য এখানেই, এবার পোস্টাল ভোট কোনো প্রান্তিক ব্যবস্থা নয়, এবার এটি মূল গল্পের কেন্দ্রে। আইন অনুযায়ী পোস্টাল ভোটের বিধান বহুদিন ধরেই ছিল। সরকারি কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা কিংবা কারাবন্দীদের জন্য এই সুযোগ থাকলেও বাস্তবে এটি ছিল প্রায় অদৃশ্য। কয়েক হাজার ভোটের বেশি কখনোই গুরুত্ব পায়নি। রাজনৈতিক দলগুলোর হিসাবেও এটি ছিল তুচ্ছ। কিন্তু ২০২৬ সালে এসে সেই সমীকরণ ভেঙে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন এবার প্রযুক্তিকে সামনে এনে পোস্টাল ভোট ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়েছে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশ বিদেশ মিলিয়ে শুরু হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। ফলাফল, প্রায় ১৫ লাখ ভোটার পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন। সংখ্যাটা শুনে কেউ কেউ বলতে পারেন মোট ভোটারের মাত্র ১%। কিন্তু রাজনীতি তো কেবল সংখ্যার খেলা নয়, এটা অবস্থানের খেলা। অতীতের দিকে তাকালেই বোঝা যায় এই ১%ই অনেক সময় কিংমেকার। বাংলাদেশের বিগত নির্বাচনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় অসংখ্য আসনে জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র ২ থেকে ৪ হাজার ভোটে। ২০০৮ সালের নির্বাচনে ৩০টিরও বেশি আসনে ফলাফল নির্ধারিত হয়েছিল ১০ হাজারের কম ভোটে। সেখানে এবার কোনো কোনো আসনে পোস্টাল ভোটের সংখ্যা পৌঁছেছে ৫,০০০ থেকে ১৬,০০০-এ। অর্থাৎ কেন্দ্রে এগিয়ে থেকেও ডাকযোগে আসা খামগুলো মুহূর্তে বদলে দিতে পারে ফলাফল। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে প্রবাসী ভোটে। এবারই প্রথম এত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় ৭,৬০,০০০ প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। ইতিমধ্যে ৭,৬৬,০০০-এর বেশি ব্যালট পেপার পাঠানো হয়েছে বিভিন্ন দেশে। এর মধ্যে ৫,১৮,০০০ ভোটার ব্যালট হাতে পেয়েছেন। আর চিত্রটা ভাসান। সৌদি আরবের কোনো শ্রমিক ক্যাম্প, মালয়েশিয়ার কোনো ডরমিটরি কিংবা ইউরোপ আমেরিকার ব্যস্ত শহরে বসে একজন বাংলাদেশি নির্বিঘ্নে নিজের পছন্দের মার্কায় সিল দিচ্ছেন। সামনে নেই কোনো ক্যাডার, নেই কোনো ভয়, সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। এ পর্যন্ত ৪,৫৮,০০০ প্রবাসী ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪,১০,০০০-এর বেশি ব্যালট ইতিমধ্যে ডাকবাক্সে জমা পড়েছে। শুরু হয়েছে সেই ব্যালটগুলোর উল্টো যাত্রা, প্রবাস থেকে সরাসরি বাংলাদেশে। ইতোমধ্যে ১,৪৪,০০০-এর বেশি ব্যালট দেশে এসে পৌঁছেছে। এগুলো এখন আর সাধারণ কাগজ নয়, এগুলো শক্তি, এগুলো বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদ। সমস্যা হলো এই ভোটগুলোর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, কারণ এই ভোটাররা সরাসরি প্রচারণার আওতার বাইরে। তাদের প্রভাবিত করা কঠিন। ফলে কোন দিকে যাবে এই ভোট তা আগাম বলা প্রায় অসম্ভব। দেশের ভেতরেও পরিস্থিতি কম চমৎপ্রদ নয়। প্রায় ৭,৬০,০০০ অভ্যন্তরীণ ভোটার পোস্টাল ভোটে নিবন্ধিত। এদের মধ্যে আছেন নির্বাচনকালীন দায়িত্বে থাকা সরকারি কর্মচারী, পুলিশ, আনসার, বিজিবি সদস্য, কারাবন্দী নাগরিক এবং এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিও। ইতোমধ্যে ৫ লাখের বেশি ব্যালট তাদের কাছে পাঠানো হয়েছে। বিশেষ করে সেনাবাহিনী এবং প্রশাসনিক এলাকার আশেপাশের আসনগুলোতে এই ভোট নীরব বিপ্লব ঘটাতে পারে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী ১৮টি সংসদীয় আসনে পোস্টাল ভোটারের সংখ্যা ১০,০০০-এর বেশি। ফেনীর ৩টি আসনে এই সংখ্যা ছাড়িয়েছে ১৬,০০০-এ।
সেখানে যদি মূল ভোটে কোনো প্রার্থী ৫,০০০-এ এগিয়ে থাকেন তবে কি তিনি নিশ্চিন্ত থাকতে পারবেন? উত্তর স্পষ্ট, না। বিশেষজ্ঞদের মতে যদি কোনো আসনে পোস্টাল ভোটের ৭০-৮০% একদিকে যায়, ফলাফল উল্টে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। এবারের নির্বাচনে পোস্টাল ভোটের গুরুত্ব শুধু এমপি নির্বাচনেই সীমাবদ্ধ নয়, যুক্ত হয়েছে আরও বড় সিদ্ধান্ত, জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে হ্যাঁ বা না ভোট। এখানে হিসেবটা আসন ভিত্তিক নয়, পুরো দেশের মোট ভোটের উপর নির্ভরশীল। সংবিধান সংশোধন, দ্বিকক্ষ সংসদ, এই মৌলিক পরিবর্তনের চাবিকাঠি লুকিয়ে আছে ওই খামগুলোর ভেতর। তবে উদ্বেগও আছে। অভিযোগ উঠেছে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই কিছু ব্যালট পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যাচ্ছে ব্যালট ভর্তি বস্তা। সত্যতা যাচাই কঠিন হলেও সন্দেহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে গড়ের ২৪% পোস্টাল ব্যালট নষ্ট হয় বা সময় মতো পৌঁছায় না। বাংলাদেশেও কি একই রিস্ক তৈরি হবে? ভোটের দিন বিকেল ৪:৫০ মধ্যে ব্যালট পৌঁছাতে না পারলে সেগুলো বাতিল হয়ে যাবে। সংস্কার কমিশনের মতে পুরো ব্যবস্থায় এখনও কিছু কালো বাক্স রয়ে গেছে, যেগুলো স্বচ্ছ না হওয়ায় প্রশ্ন তৈরি করছে। তবুও একটি সত্য অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে এক বড় পরিবর্তন এসেছে। রাজপথের দখলদারি থেকে সরে এসে এখন শক্তি জমা হচ্ছে ডাকবাক্সে। প্রশ্ন একটাই, এই নীরব শক্তি কার পক্ষে যাবে? কে হাসবে শেষ হাসি? তার উত্তর মিলবে ভোটের দিন বিকেলে। এবার আর শুধু ভোট কেন্দ্র নয়, নজর রাখতে হবে ডাক পিয়নের ব্যাগের দিকেও, কারণ এই নির্বাচনে বজ্রপাত আকাশ থেকে নয়, হতে পারে ডাকঘর থেকেই।